আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছো ভাইয়ারা? আমি তোমাদের সাথে আবার চলে আসলাম পেন্টালজির পক্ষ থেকে। রিদওয়ানুর রহমান রিয়াদ ভাইয়া ফ্রম হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। তো কি অবস্থা তোমাদের, কেমন যাচ্ছে দিনকাল? আশা করি সবাই ভালোই আছো। আজকে আবার আর একটা নতুন একটা টপিক নিয়ে আমি আসলাম তোমাদের সাথে। আগে অনেক কিছু নিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি, অনেক কয়েকটা ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হয়েছে। তেমনি আজকে আর একটা ভিডিওতে আমি চলে আসলাম তোমাদের সাথে। আজকে আমাদের আলোচ্য প্রধান বিষয়টা হচ্ছে আমাদের যে এসএসসিতে যে কেমিস্ট্রি নামক একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টটাতে আমরা কিভাবে মনে করো ভালো একটা মার্ক পেতে পারি, ভালো একটা মার্ক কীভাবে পাওয়া পসিবল, এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। ভালো মার্ক বলতে কি পাস করা না? হ্যাঁ, পাস করা অবশ্যই, কিন্তু ভালো মার্ক বলতে A+ পাওয়া বা কিভাবে 100-এ 100 পাওয়া যায় তার সেটার চেষ্টা করা। আমিও কিন্তু এসএসসিতে তোমার কেমিস্ট্রিতে 100-র মধ্যে 100 পেয়েছিলাম। সো তোমরাও কিভাবে 100-তে 100 পেতে পারো, এইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। সো আর কথা না বাড়ায় আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাই। আমাদের এসএসসিতে যে টেক্সট বুকটা আছে, কেমিস্ট্রি যে বইটা আছে, এটাতে আমরা জানি যে 100 মার্কের পরীক্ষা হয়। এর মধ্যে 25 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল আর 75 মার্ক হচ্ছে রিটেন। 75 এর মার্কসের মধ্যে হচ্ছে 25 মার্ক এমসিকিউ আর 50 মার্ক হচ্ছে সিকিউ। তো এখন আমাদের 25 মার্কসটা তো প্র্যাকটিক্যাল, ওটা আমরা সাইডে রাখি, অ্যান্ড মেইন টার্গেট হচ্ছে 75 মার্কটা আমরা কীভাবে 75-এ আউট অফ 75 আমরা পেতে পারি, এটাই আমরা আজকে চেষ্টা করব। সো তোমরা দেরি না করে আমরা শুরু করে দিই। এখন হচ্ছে আমাদের জানি আমরা কেমিস্ট্রিতে আমাদের কয়েকটা চ্যাপ্টার আছে। সো আমাদের মধ্যে কোন চ্যাপ্টারগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর কোন চ্যাপ্টারগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখন কি তো তো তোমার মনে করো আমাদের যে চ্যাপ্টারগুলো আছে এমসিকিউ এর জন্য, ফার্স্টে বলি এমসিকিউ এর জন্য যে টপিকগুলো আছে, মনে করো আমাদের মোটামুটি বইয়ে যে কটা চ্যাপ্টার আছে ওই সবগুলা চ্যাপ্টারই মনে করো এমসিকিউ এর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। সবগুলো চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইম এমসিকিউ চলে আসে। সিকিউর জন্য কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে যেখান থেকে আসেই সিকিউ, বাট এমসিকিউ মোটামুটি সব চ্যাপ্টার থেকেই আসে। তার মধ্যে কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন তোমার মনে করো কীভাবে স্পেসিফিকভাবে আর কী বলবো, মোটামুটি সব চ্যাপ্টার থেকে আর কি তোমার মনে করো এমসিকিউ আসে। সো এমসিকিউর জন্য তোমরা ওভারঅল প্রিপারেশনটা নিবা, বইয়ের থেকে বই রিডিং করে করে দাগায় যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলো ভালো মতো করো। বই হচ্ছে মেইন জিনিস হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুকের বাহিরে তোমার মনে করো আরও সহকারী যে বইগুলো আছে ওইগুলো পড়বা, কিন্তু আগে টেক্সট বুক রিডিং করে ওইখানে মার্ক করা লাইনগুলো যেগুলো তোমরা এতদিন পড়ছো বা পড়বা, ওইগুলো মার্ক করা লাইনগুলো একদম মনে করো একদম ফাটায় পড়ে ফেলতে হবে, যাতে ওইখান থেকে একটা এমসিকিউ আসলে মিস না যায়। অ্যান্ড এটা মনে রাখবা যে তোমাদের মেইন টেক্সট বুকের বাহিরে থেকে একটা এমসিকিউ আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখন তুমি মনে করো টেক্সট বুকের রিডিং লাইনগুলো, রিডিং থেকে যে এমসিকিউগুলো দাগাইছো ওই এমসিকিউগুলো পড়বা। দেন সাথে সাথে তুমি মনে করো এর পাশাপাশি কি করতে পারো, তুমি এর পাশাপাশি গাইডের হেল্প নিবা বা টেস্ট পেপারের, যেখানে দেখবা প্রতিটা চ্যাপ্টারে 200-300টা করে এমসিকিউ দেওয়া থাকে। তো তুমি টেক্সট বুকের এমসিকিউগুলো আগে পড়বা, রিডিংয়ের ভেতরে এমসিকিউ পড়বা, এরপর ওইগুলো প্র্যাকটিস করার হিসাবে বিগত যে বোর্ড কোয়েশনগুলো আছে ওইগুলো, অ্যান্ড টেস্ট পেপারে বিভিন্ন স্কুল কলেজে যে কোয়েশন আছে ওইগুলো, আর এক্সট্রা যে কোয়েশনগুলো থাকে ওইগুলো পড়ে ফেলবা। তো তোমার প্রিপারেশন 100-এ 100। তো এইভাবে প্রিপারেশন যদি তুমি সব কয়টা চ্যাপ্টারের ক্ষেত্রে নিতে পারো, তাহলে তোমাকে কেউ 100 মানে এমসিকিউতে 25-এ 25 পাওয়ার থেকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাই সিকিউতে। সিকিউর জন্য তোমার মনে করো কয়েকটা স্পেসিফিক চ্যাপ্টার আছে যেগুলো থেকে সিকিউ মাস্ট আসবে অ্যান্ড আসবেই। সো তোমার মনে করো এই কয়টা চ্যাপ্টারের মধ্যে কী কী আছে, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার যেমন মনে করো পর্যায় সারণী আর হচ্ছে রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টার থেকে দেখা গেল ইন্ডিভিজুয়ালিও কোশ্চেন আসতে পারে, আবার দুইটা চ্যাপ্টার একসাথে ফিউশন করেও একটা তোমার মনে করো কোশ্চেন আসতে পারে না। এখান থেকে এই দুইটা চ্যাপ্টার মিলে একটা কোশ্চেন থাকবে, এই দুইটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন তোমরা পাবাই, মাস্ট পাবাই, ইনশাআল্লাহ পাবাই। এরপরে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা থেকে তোমার মনে করো একটা সৃজনশীল তোমরা মাস্ট পাইতেছো, মাস্ট। এই চ্যাপ্টারটার মধ্যে মনে করো তোমার
ম্যাথ ট্যাথ আছে, এই চ্যাপ্টার থেকে মেইনলি ম্যাথ রিলেটেড কোশ্চেনটা দিয়ে দেয়, বিভিন্ন সমীকরণ থেকে যে সমীকরণ থেকে ম্যাথ এই রিলেটেড কোশ্চেনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমার মনে করো বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওইগুলো অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে দেখবা যে কোনগুলো বেশি আসছে, ওইগুলো বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড ওইভাবে ওই প্যাটার্নে কোশ্চেন হবে, নতুন করে আকাশ থেকে নতুন কিছু নাজির হবে না। এরপরে মনে করো তোমার আরেকটা চ্যাপ্টার যে আছে খনিজ সম্পদ ও জীবাশ্ম, ঠিক আছে, এই চ্যাপ্টারটাও অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা থেকে একটা সিকিউ মাস্ট আসতেছে মনে ইনশাল্লাহ। তারপরে মনে করো আর আর তোমাকে বলতে পারবো রাসায়নিক বিক্রিয়া আর অ্যাসিড ক্ষার সমতা, এই দুটো চ্যাপ্টার মিলে দেখা গেল একটা কোশ্চেন থাকবে। তারপরে মনে করো তোমার খনিজ সম্পদ, ধাতু ও অধাতু, আর হচ্ছে রাসায়নিক ও শক্তি, রসায়ন ও শক্তি, এই চ্যাপ্টারটা থেকে দুইটা মিলে দেখা গেল একটা কোশ্চেন আসতে পারে। হয় কি তোমাদের তো 8টা কোশ্চেন থাকবে না, 8টা কোশ্চেন তো তোমার মনে করো চ্যাপ্টার 8টার বেশি আছে, সো তোমার আর কিছু চ্যাপ্টার থেকে ফুল কোশ্চেন আসবে না, দুইটা চ্যাপ্টার থেকে ফিউশন করে করে দেখা গেল একটা চ্যাপ্টার একটা করে সিকিউ বানাই ফেলছে। সো তোমরা মনে করো যে চ্যাপ্টারগুলোর কথা বললাম এইগুলো যদি তুমি ভালো মতো করো, এখন তুমি বলতে পারো ভাই কীভাবে করবো, তোমার যে মেইনলি কেমিস্ট্রি হচ্ছে থিওরিটিক্যাল বেস আর ম্যাথ বেস, তো তুমি থিওরিটা বই থেকে ভালো মতো আগে রিডিং করবা, ক্লিয়ার হবা, ক্লিয়ার হয়ে পড়ে এরপরে তুমি মনে করো ম্যাথ রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে দু একটা ওইগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। এখন সব কিছু থিওরি বই থেকে তুমি যখন ক্লিয়ার করে ফেলবা, সব কিছু বুঝে ফেলবা, লেকচার্সগুলো দেখবা বা নিজের মতো পড়ে যখন বুঝে ফেলবা, তারপরে তুমি কি করবা, তুমি গাইডে যাবা, গাইডে যে দেখবা বিগত বছরে ওই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসছে, বিভিন্ন স্কুল কলেজে কী কী কোশ্চেন আসছে, মেইনলি ইম্পর্টেন্ট দিবা বিগত বছরে কী কী কোশ্চেন আসছে, বিগত বছরের কোশ্চেনগুলো বারবার রিপিট হতে থাকে, বারবার রিপিট হতে থাকে। সো তুমি গাইড থেকে অ্যানালাইজ করো যে বিগত বছরে কোন কোন কোশ্চেন আসছে, দেন ওইখান থেকে প্র্যাকটিস করবা, না দেখি সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা, ম্যাথ প্র্যাকটিস করবা, ম্যাথ প্র্যাকটিস না করলে পারবা না ডেফিনেটলি। সো এইভাবে তুমি মনে করো ফার্স্টে থিওরি পড়লা বই থেকে, এরপরে পড়বা হচ্ছে মনে করো সৃজনশীলগুলো পড়ে ফেলবা গাইড থেকে, প্র্যাকটিস করে ফেলবা। এইভাবে যদি তুমি প্রতিটা চ্যাপ্টার, আর যে চ্যাপ্টারগুলোর কথা বললাম এই চ্যাপ্টারগুলোতে থেকে মাস্ট তোমার সৃজনশীল থাকবেই, এছাড়া যে বাকি চ্যাপ্টারগুলো আছে ওইগুলো যে থাকবে না তা না, ওইখান থেকেও থাকতে পারে। আর একটা কথা, সব কিছু আনপ্রেডিক্টেবল, যে কোনো কিছু হইতে পারে, তোমরা ওভারঅল একটা প্রিপারেশন রাখবা যে, আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো মনে করো ইজি। সো এমন একটা প্রিপারেশন রাখবা যে কোশ্চেন যাই আসুক তোমাকে কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। সো এভাবেই তুমি মনে করো আগে থিওরি থেকে মনে করো এমসিকিউ পড়লা, তারপরে গাইড থেকে প্র্যাকটিস করে ফেললা, এরপর সিকিউ থিওরি কমপ্লিট করে দেন গাইড থেকে সবগুলো সৃজনশীল বোর্ডে যেগুলো আসছে, স্কুলের কলেজে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলবা, দেখে ফেলবা, পড়ে ফেলবা। অ্যান্ড ক খর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, ক খ নাম্বার কোশ্চেনই তোমরা পারো না, ওইগুলাতেই তোমরা আটকাবা। সো ওইগুলা যদি ভালো মতো পারো স্যার এমনি ফুল মার্ক দিয়ে দিবে। সো তুমি সুন্দর মতো এইভাবে প্রিপারেশন নিবা, ইনশাআল্লাহ তুমিও 100তে 100 পাবা ইনশাআল্লাহ। সো ভাইয়া আরেকদিন দেখা হবে অন্য একটা কোনো টপিকে, অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমাদের সাথে থাকবে পেন্টালজি অ্যান্ড তোমাদের সাথে আছি সবসময়। আর হ্যাঁ একটা কথা, তোমরা কিন্তু মনে করো আমাদের সাথে থাকতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সো তোমরা আর দেরি না করে সুন্দর মতো এদিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড বেল বাটনে ক্লিক করে দাও, ঠিক আছে, যাতে আমাদের কোনো ভিডিও আসলে পারে সব থেকে আগে তুমি নোটিফিকেশনটা পাও অ্যান্ড ভিডিওটা দেখে ফেলতে পারো। সো ভাই আমাদের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, অ্যান্ড দেখা হবে অন্য দিন কোনো একটা টপিকে ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, ভালো মতো পড়ালেখা করবা, দোয়া করবা আমাদের জন্য। সো আল্লাহ হাফেজ।